আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর 1.5-এর 8 এবং 9 নং সমাধান করব ইনশাআল্লাহ। দেখো তোমরা ভিডিওটি দেখতে থাকো, এটি খুব ইম্পর্টেন্ট একটি অঙ্ক। আর এই অঙ্ক 8 নং অঙ্কটি অনেক সময় দেখা যায় যে চাকরির পরীক্ষাতে অনেক সময় এসে থাকে। তাই আপনারা যারা প্রিপারেশন নিচ্ছেন চাকরির জন্য তারাও এই অঙ্কটির সমাধান দেখতে পারেন। দেখো 8 নং কি বলা হয়েছে, একটি পানি ভর্তি বালতির ওজন 16 সমস্ত 2 ভাগের 1 কেজি। বালতির 4 ভাগের 1 অংশ পানি ভর্তি থাকলে তার ওজন 5 সমস্ত 4 ভাগের 1 কেজি হয়। খালি বালতির ওজন নির্ণয় করো। দেখো এখানে আমাদেরকে বলেছে একটি পানি ভর্তি বালতির ওজন, তাহলে পানি ভর্তি বালতির ওজন 16 সমস্ত 2 ভাগের 1 কেজি যদি হয়, এখানে পানির ওজন প্লাস বালতির ওজন দুইটাই কিন্তু রয়েছে। তারপর বালতি 4 ভাগের 1 অংশ, এখন যদি বালতি 4 ভাগের 1 ভাগ অংশে পানি রাখি তাহলেও কিন্তু বালতি এবং বালতির 4 ভাগের 1 অংশ পানি থাকবে। তো সেটার ওজন হবে 5 সমস্ত 4 ভাগের 1 কেজি। এখন আমরা এই অঙ্কটি সমাধান করব। দেখো আমরা প্রথমে সমস্তটা ভেঙে নিব। এখানে এখানে দেখো এটাকে একটু ভেঙে নেই। 16 সমস্ত 2 ভাগের 1 কেজি বা 2 সমস্ত 16 দুগুণ 32 আর 1 33 কেজি, ঠিক আছে। এবং আমরা 5 সমস্ত 4 ভাগের 1 এটাকেও একটু ভেঙে নিব, এবং 5 সমস্ত 4 ভাগের 1 কেজি বা দেখো এই পূর্ণ সংখ্যা এবং হর দুটাকে গুণ করতে হয়, 5 4 20 আর লবকে যোগ করতে হয় 1 21 এত কেজি। তো দেখো আমরা ভেঙে নিলাম। এখন আমরা অঙ্কটি সমাধান করব। আমরা লিখব বালতির ওজন, দেখো আমরা লিখব বালতির ওজন প্লাস বালতির, এখানে এক অংশ হচ্ছে সম্পূর্ণ অংশ, ঠিক আছে। এখানে বা দিয়েও লেখা যাবে এক বা সম্পূর্ণ অংশ পানির ওজন, অথবা বালতির এক অংশ পানির ওজন, বালতির এক অংশ পানির ওজন। বালতির এক অংশ পানির ওজন দেখো 2 ভাগের 33 কেজি, ঠিক আছে। বিষয়টা বুঝো, এখানে বালতির ওজন প্লাস বালতির এক অংশ মানে হচ্ছে সম্পূর্ণ অংশ। আবারও বলে দিচ্ছি, এক অংশ মানে হচ্ছে সম্পূর্ণ অংশ। তো বালতির ওজন প্লাস বালতির এক অংশ পানির ওজন 2 ভাগের 33 অংশ, মানে সম্পূর্ণ বালতির ওজন এবং সম্পূর্ণ বালতিতে যে পানি আছে সেটার ওজন হচ্ছে 2 ভাগের 33 কেজি। তারপর দেখো নিচে আছে এই যে 4 ভাগের 1 অংশ পানি আছে, বালতিটাতে 4 ভাগের 1 অংশ পানি আছে। তো এখানেও তো বালতির ওজন আছে, তাই না? তাহলে এখানেও আমরা লিখব বালতির ওজন প্লাস বালতির, দেখো এখানে বালতির ওজন আছে কিন্তু বালতির পানির ওজন কিন্তু সম্পূর্ণ না, এক কিন্তু সম্পূর্ণ 4 ভাগের 1 অংশ। তাহলে 4 ভাগের 1 অংশ পানির ওজন, বালতির ওজন প্লাস বালতির 4 ভাগের 1 অংশ পানির ওজন হচ্ছে, এই যে আমরা ভেঙে নিয়েছি 5 সমস্ত 4 ভাগের 1 অর্থাৎ 4 ভাগের 21 কেজি। এখন আমরা কি করব, দেখো আমরা বিয়োগ করব, বিয়োগ করে, ঠিক আছে। এখন যখন আমরা বিয়োগ করব, ঠিক আছে, বিয়োগ করলে কি হয় জানো, বিয়োগ করলে সবসময় এই নিচের লাইনে যেখানে যেখানে চিহ্ন আছে সেখানে সেখানে পরিবর্তন করতে হবে। অর্থাৎ বালতির ওজন এখানে প্লাস আছে মাইনাস করতে হবে, এখানে প্লাস আছে মাইনাস করতে হবে, এখানে প্লাস আছে মাইনাস করতে হবে, ঠিক আছে। তাহলে কি হবে, এই বালতির ওজন কাটাকাটি হয়ে যাবে, ঠিক আছে। আবারও বলছি বালতির ওজন কি কাটাকাটি হয়ে যাবে। তাহলে আমাদের থাকবে কি, থাকবে হচ্ছে এই যে এখানে 1 থেকে 4 ভাগের 1 এটাকে আমরা বিয়োগ করব। তাহলে আমরা লিখব বালতির, সুতরাং বালতির 1 মাইনাস 4 ভাগের 1, এখানে মাইনাস দিতে ভুলে গেছি, দেখো 1 মাইনাস 4 ভাগের 1 অংশ পানির ওজন,
দেখো 1 মাইনাস 4 ভাগের 1, 1 মাইনাস 4 ভাগের 1 অংশ পানির ওজন আমরা বিয়োগ করতেছি, কিন্তু তাহলে বিয়োগ করলে এটা থেকে এটা বিয়োগ হবে, অর্থাৎ দেখো এই যে 33 নিচে 2, এটা থেকে বিয়োগ হবে 4 উপরে 21, ঠিক আছে, এত কেজি, ঠিক আছে। তারপর দেখো বালতির, এখানে আমরা লসাগু নিব, 4 হচ্ছে লসাগু, 4-এর সাথে 1 পূর্ণ সংখ্যা গুণ হয় সরাসরি, 4 একে 4 মাইনাস, দেখো এখানে লসাগুর সাথে হর মিলে গেছে, তাহলে লব 1 আছে, একই লিখবো আমরা। তাহলে এত অংশ পানির ওজন, এখানে আমরা কি নিব, লসাগু নিব, 2 এবং 4-এর লসাগু হচ্ছে 4। এখন এইটুকুর কাজ আগে করব, তাহলে 2 দিয়ে, যেহেতু হর থেকে লসাগু নিয়েছি 4, তাহলে 2 দিয়ে লসাগুকে ভাগ করতে হবে, 2 দুগুণ 4, ভাগফল হবে 2, 2 দিয়ে 33কে কি করতে হবে, গুণ করতে হবে, 33 দুগুণ 66 মাইনাস, দেখো 4 দিয়ে 4কে ভাগ করলে 1 থাকে, 1 দিয়ে 21কে গুণ করলে 21 কে 21 হয়, এত কেজি। বা বালতির 4 ভাগের 3 অংশ পানির ওজন, 4 ভাগের 66 থেকে 20 গেলে কত হবে, 66 থেকে 10 গেলে 56, আর 10 গেলে হচ্ছে 46, আরও 1 গেলে হবে 45, এত কেজি, ঠিক আছে। এখন দেখো বালতির 4 ভাগের 3 অংশ পানির ওজন 4 ভাগের 45 কেজি। এখন তাহলে সম্পূর্ণ বালতির পানির ওজনটা আমরা বের করব, যেহেতু 4 ভাগের 3 অংশ শুধু পানির ওজন, বালতির, আমরা তো বালতির ওজনটা বাতিয়ে দিলাম, এখানে যেহেতু বিয়োগ করছি, এখানে বিয়োগ আছে, তাহলে বালতি থেকে বালতি বাদ দিলে বালতি বিয়োগ হয়ে গেছে। তো বালতির 4 ভাগের 3 অংশ পানির ওজন যদি এত হয়, তাহলে বালতির 1 বা সম্পূর্ণ অংশ পানির ওজন কত। যখন আমরা বালতির শুধু পানির ওজনটা বের করতে পারবো, এই যে দেখো এখানে 16 সমস্ত 2 ভাগের 1 কেজি পানি ভর্তি বালতির ওজন, এখানে কিন্তু বালতি প্লাস পানি দুইটাই আছে, এই বালতি প্লাস পানি এই দুইটা থেকে যদি আমরা শুধু পানির ওজনটা বাদ দেই, তাহলে শুধু কি খালি বালতির ওজনটুকু থাকবে, ঠিক আছে। তাহলে আমরা সম্পূর্ণ বালতির পানির ওজন বের করব, 4 ভাগের 3 অংশ বালতির পানির ওজন এত হলে, বা বালতির 1 বা সম্পূর্ণ অংশ পানির ওজন, দেখো এটা ভাগ হয়ে যাবে, ঠিক আছে, ভাগ হলে এখানে উপরে 45, 4 আর নিচে হচ্ছে 4 ভাগের 3 কেজি, ঠিক আছে। এখন এটাকে আমরা কি করব, দেখো এটাকে এখন আমরা গুণ করে দিব, অর্থাৎ 45 নিচে 4 ভাগ আকারে গুণ করলে এই 4 ভাগের 3, এখানে হর লব হয়ে যাবে, লব হর হয়ে যাবে, 4 উপরে চলে যাবে, 3 নিচে চলে আসবে, এত কেজি। এখন দেখো 4 4 কাটা, 3 15 45 সমান হচ্ছে 15 কেজি। দেখো আমাদের তাহলে সম্পূর্ণ অংশ বালতির ওজন, মানে বালতিতে পানি আছে মোট হচ্ছে 15 কেজি। বালতিতে কতটুকু পানি আছে, মোট বালতিতে পানি আছে 15 কেজি। এখন এই যে 16 সমস্ত 2 ভাগের 1 কেজি, এখানে বালতি প্লাস পানি দুইটার ওজনই ছিল, এই যে বালতির ওজন প্লাস বালতির 1 অংশ পানির ওজন 2 ভাগের 33 কেজি। এখন এই টুকু থেকে, মানে বালতি প্লাস বালতির পানির ওজন থেকে যদি শুধু পানির টুকু বাদ দেই, তাহলে খালি বালতির ওজনটুকু বের হয়ে যাবে, বুঝতে পেরেছো। আমরা সরাসরি এখন লিখে দিব, দেখো আমরা সরাসরি লিখব যে সুতরাং খালি বালতির ওজন, সুতরাং খালি বালতির ওজন, খালি বালতির ওজন ইকুয়াল, এই যে দেখো ছিল এখানে, এটা হলো বালতি প্লাস বালতিতে পানি সহ একসাথে ওজন, এইটা থেকে আমরা এই 15 কেজিকে মাইনাস করে দিব, ঠিক আছে। তাহলে আমাদের থাকবে কি, শুধু পানির ওজন, বালতির ওজন। তাহলে এখানে 2 হচ্ছে লসাগু, 15 নিচে 1 আছে, মনে মনে 1 আর 2 লসাগু 2, তো লসাগুর সাথে যদি হর মিলে যায় তাহলে উপরে যা আছে তাই, 33 মাইনাস, এখানে হবে সরাসরি গুণ হবে কার সাথে, লসাগুর সাথে, কেন হর 1 আছে, 1 দিয়ে যদি আমরা এই লসাগুকে ভাগ করি কত হবে, 2 হবে, তাহলে 15 দুগুণ 30, এত কেজি, তাই না। সমান কত হচ্ছে তাহলে, উপরে হচ্ছে 33, 33 গেলে 3 আর নিচে হচ্ছে 2, ঠিক আছে, এত কেজি। এখন দেখো এটাই কিন্তু খালি বালতির ওজন। এখন যেহেতু এটা অপ্রকৃত ভগ্নাংশ, তাই আমরা এটাকে প্রকৃত করব, আর প্রকৃত করার জন্য আমরা কি করব, এই যে 2, দেখো এই প্রকৃত করার জন্য 2 দিয়ে আমরা 3কে ভাগ করব, 3কে আমরা 2 দিয়ে যদি ভাগ করি, 2 একে 2, 3 থেকে 2 গেলে 1, তাহলে আমাদের থাকবে কি, থাকবে হচ্ছে সমান, এই যে 1 সমস্ত, 1 হচ্ছে ভাগফল, 1 সমস্ত থাকবে হচ্ছে
এই 1 উপরে উঠে যাবে আর এই 2 নিচে চলে আসবে, 1 সমস্ত 2 ভাগের 1 কেজি। তাহলে এটি হলো খালি বালতির ওজন, 1 সমস্ত 2 ভাগের 1 কেজি। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। খালি বালতির ওজন হচ্ছে 1 সমস্ত 2 ভাগের 1 কেজি। উত্তর হবে 1 সমস্ত 2 ভাগের 1 কেজি। ঠিক আছে, এটি হলো আমাদের উত্তর। তো এখন আমরা নেক্সট প্রশ্নের সমাধান করব, তোমরা সাথেই থাকো। দেখো আমাদেরকে 9 নং এ কি বলেছে। 9 নং এ বলেছে দেখাও যে 5 সমস্ত 4 ভাগের 1 ও 2 সমস্ত 8 ভাগের 1 এর গুণফল এদের গসাগু ও লসাগু এর গুণফলের সমান। আমরা জানি যে কোনো দুইটা সংখ্যা, সেটা ভগ্নাংশ সংখ্যা হোক, মিশ্র ভগ্নাংশ হোক, অথবা পূর্ণ সংখ্যা হোক, যে কোনো দুইটা সংখ্যা তুমি যদি গুণ করো, গুণ করে যা পাবে ওই দুইটা সংখ্যা লসাগু এবং গসাগু বের করে লসাগু এবং গসাগু যদি গুণ করো তাই হবে। ঠিক আছে, ধরো তোমাদেরকে আমি একটু বুঝাই। এই যে দেখো, ধরো 6 আর 3, এই যে 6 আর 3 অথবা 3 আর 6, দেখো 3 আর 6 এই যে দুইটা সংখ্যা, এই দুইটা সংখ্যার গুণফল কত? 3 6 কত? 18 না? 3 6 18। এখন 3 আর 6 এর যদি তুমি লসাগু বের করো, 3 আর 6 এর লসাগু হচ্ছে 6, 3 আর 6 লসাগু হচ্ছে 6, আর গসাগু হবে 3 দুগুণ হচ্ছে 3। ঠিক আছে, তাহলে 3 আর 6 আবার গুণ করলে কিন্তু লসাগু আর গসাগু ওই 18ই হবে। তো দেখো আমরা সমাধানটা এখন করব। আমরা প্রথমে দুইটা সংখ্যা গুণ করব। ঠিক আছে, দুইটি সংখ্যাকে গুণ করব। তো আগে আমরা কি করব, সমস্তটা ভেঙে নেই, যে এখানে তাহলে সহজ হয়ে যাবে। এখানে 5 সমস্ত 4 ভাগের 1 বা নিচে 4 থাকবে, 5 4 20 আর 1 21, এবং 2 সমস্ত 8 ভাগের 1 বা নিচে 8 থাকবে আর 2 16 আর 1 17। এই যে দুইটা সংখ্যা, এই দুইটা সংখ্যাকে এখন আমরা গুণ করব। ঠিক আছে, দেখাও যে এত ও এত এর গুণফল এদের গসাগু ও লসাগু এর গুণফলের সমান। সুতরাং সংখ্যা দুটির গুণফল আমরা লিখি। সুতরাং সংখ্যা দুটির গুণফল দেখো, সংখ্যা দুটির গুণফল ইকুয়াল হচ্ছে এই যে 4 ভাগের 21 গুণ 8 ভাগের 17। এটা হলো দুইটা সংখ্যার গুণফল। এবং সংখ্যাটা এখানে যদি তুমি লেখো যে ভগ্নাংশ সংখ্যা দুটির গুণফল, তাহলে আরো সুন্দর হবে। কিন্তু শুধু সংখ্যা লিখলে কোনো সমস্যা নেই, কারণ এটাও একটা সংখ্যা কিন্তু ভগ্নাংশ সংখ্যা। তাহলে সংখ্যা দুটির গুণফল সমান কত? এত গুণ এত। এখন দেখো তো কাটাকাটি করা যায় কিনা। 4 দুগুণ 8, 2 দিয়ে 8 দিয়ে 4 দিয়ে 21 কাটা যাচ্ছে না, 17 মৌলিক সংখ্যা কাটা যাচ্ছে না। তাহলে আমরা কি করব, উপরে উপরে গুণ করব, নিচে নিচে গুণ। 4 আড়া 32, আর উপরে হচ্ছে 21 এবং 17কে আমরা গুণ করব। দেখো আমাদের এখানে হচ্ছে 21 এবং 17 গুণ করলে হয় 357, এবং এটা দেখো একটা অপ্রকৃত ভগ্নাংশ। তো আমরা এটাকে অপ্রকৃত রাখলেও হবে, আবার প্রকৃত করলেও হবে, কোনো সমস্যা নেই। তাহলে 32 ভাগের 357। তো এটা হলো দুটি সংখ্যা দুটির গুণফল। আচ্ছা, এখন কি করব আমরা, এটা অপ্রকৃত যেহেতু হয়েছে, আমরা প্রকৃতটা পরে করি। সংখ্যা দুটির গুণফল আমরা এত বের করছি, এখন আমরা সংখ্যা দুটির কি বের করব, লসাগু এবং গসাগু বের করব। তারপর লসাগু এবং গসাগু গুণ করে দেখাবো এটা সমান হবে। ঠিক আছে, তাহলে এখন আমরা বের করব সংখ্যা দুটির লসাগু। দেখো সংখ্যা দুটির লসাগু ইকুয়াল হচ্ছে, আমরা জানি লসাগুর সূত্র, ভগ্নাংশের সংখ্যা লসাগুর সূত্র হচ্ছে লবগুলোর লসাগু, লবগুলোর লসাগু বাই হরগুলোর গসাগু। দেখো এটা ভগ্নাংশ সংখ্যা, তাই আমরা লসাগুটা এইভাবে করতে হবে আমাদের। তো এখন দেখো এই লবগুলো লসাগু, শুধুমাত্র এই দুইটা সংখ্যা লবের লসাগু করব। লব কি আছে? 21 এবং 17। তো 21 এবং 17 লসাগু কত হবে? লসাগুটা আমরা এখানে করে ফেলি, 21 এবং 17। দেখো তো এটা কি কোনো
ভাগ করা যাবে, যেহেতু 17 হচ্ছে একটা মৌলিক সংখ্যা, তাহলে 21 গুণ 17 দুইটাকেই গুণ করতে হবে, এটাই লসাগু। লসাগু কত হবে? 357। 357। আর হরগুলোর গসাগু বের করব। হর কি কি আছে দেখো, হর আছে 4 এবং 8। 4 এবং 8-এর গসাগু কত? দেখো 8কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 4 দুগুণ 8, 0 মিলে গেছে, তাহলে 4ই হচ্ছে গসাগু। ঠিক আছে, তাহলে গসাগু হচ্ছে 4। তাহলে সংখ্যা দুইটা লসাগু কিন্তু বের করে ফেলছি আমরা, 4/357। এটাই হলো সংখ্যা দুটির লসাগু। এখন আমরা সংখ্যা দুটির গসাগু বের করব। দেখো সংখ্যা দুটির গসাগু সমান, আমরা গসাগু সূত্রটা জানি, লবগুলোর গসাগু বাই হরগুলোর লসাগু। ঠিক আছে, এখন দেখো আমরা কি করব, লবগুলোর গসাগু করব। এখন লব এখানে কি কি আছে? লব হলো 21 আর 17। 21 এবং 17-এর গসাগু কত হবে? 21 এবং 17-এর গসাগু আমরা 21কে 17 দিয়ে ভাগ করে দেখতে পারি। দেখো আমরা এখানে ভাগটা করে নিচ্ছি। আচ্ছা ধরো এখানে ভাগটা করতেছি, হ্যাঁ এগুলোর ভিতরে ভাগটা করতেছি 17কে 21 দিয়ে, 17 দিয়ে 21কে ভাগ করতেছি আমরা। তো 17 একে 17, তো থাকবে কত? 4। 4 দিয়ে আবার 17কে ভাগ করলে হবে 4 4 16, থাকবে কত? 1। 1 দিয়ে আবার 4কে ভাগ করলে কি থাকবে? 4 একে 4, তাহলে আমাদের কত হলো? 1 পেলাম আমরা। তাহলে তোমরা গসাগু অবশ্যই নিশ্চয়ই বের করতে পারো। তোমরা 17 এবং 21-এর গসাগুটা বের করে নিবা। 17 এবং 21-এর গসাগু হবে 1। আমরা গসাগু পেয়ে গেলাম লবগুলোর। এখন আমরা হরগুলোর লসাগু বের করব। হর কি কি আছে? হর আছে 4 এবং 8। 4 এবং 8-এর লসাগু বের করব। দেখো 4 এবং 8-এর লসাগু কত হবে? 4 8। আমরা ইউক্লিডীয় পদ্ধতি করে ফেলবো। 2 দুগুণ 4, 2 4 8। আবার 2 দিয়ে 2 একে 2, 2 দুগুণ 4। দেখো আর যাচ্ছে না, 2 যেহেতু একবার আছে তাহলে আমরা এই তিনটাকে একসাথে গুণ করে ফেলবো। 2 দুগুণ 4, 4 দুগুণ 8। তাহলে 8 হচ্ছে আমাদের লসাগু। হরগুলোর লসাগু হচ্ছে 8। তোমরা লবগুলোর গসাগু বের করে নিবা 17 এবং 21-এর, এবং হরগুলোর লসাগু বের করে নিবা। হর হচ্ছে 4 এবং 8। 4 এবং 8-এর লসাগু হচ্ছে 8। ঠিক আছে, তোমরা লসাগুটা ইউক্লিডীয় পদ্ধতিতে বের করে নিবা, আর গসাগুটা তোমরা এই যে ভাগ প্রক্রিয়ায় বের করে নিবা। ভাগ প্রক্রিয়ায় সর্বশেষ যেটা ভাজক সেটাই হচ্ছে গসাগু। যখন দুইটা সংখ্যার গসাগু বের করবা, ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাটাকে ভাগ করতে থাকবা। শেষে গিয়ে যেখানে মিলবে এবং মিলার পর যে ভাজকটা থাকবে সেই ভাজকটাই হচ্ছে গসাগু। ঠিক আছে, এখন দেখো আমরা প্রথমে সংখ্যা দুটির গুণফল বের করেছিলাম 32/357, এবং বলছে সংখ্যা দুটির গুণফল এদের গসাগু ও লসাগু এর গুণফলের সমান। এখন এই লসাগু আর গসাগুকে গুণ করে দেখবো এটা সমান হয় কিনা। ঠিক আছে, সুতরাং গসাগু গুণ লসাগু শর্ট করলাম। তোমরা লিখতে পারো সংখ্যা দুটির গসাগু ইন্টু লসাগু। দেখো গসাগু কত আছে আমাদের? গসাগু আছে 8/1। তারপর গুণ লসাগু কত আছে? 357/4। তাহলে আমাদের কত হবে? এখানে দেখো কাটাকাটি যাচ্ছে না, উপরে নিচে কোনো কাটাকাটি যাচ্ছে না। 8 দিয়ে এটাকে যাচ্ছে না, 4 দিয়েও যাচ্ছে না, তাহলে উপর উপর গুণ 357-কে 357, আর নিচে হচ্ছে 4 8 32। এখন দেখো সংখ্যা দুইটার যে লসাগু বের করলাম এবং গসাগু বের করলাম, লসাগু আর গসাগুর গুণফল 32/357। আবার সংখ্যা দুইটাকে যখন গুণ করেছিলাম এই 32/357 হয়েছিল। ঠিক আছে, আমরা বলে দিতে পারি যে সুতরাং সংখ্যা দুটির গুণফল ইকুয়াল গসাগু ইন্টু লসাগু দেখানো হলো। ঠিক আছে, দেখো আমরা এখানে লিখে দিব যে সুতরাং সংখ্যা দুটির গুণফল গুণ সংখ্যা দুটির লসাগু গুণ গসাগু। আমি সংখ্যা দুটি লিখলাম না, শুধু লসাগু গুণ গসাগু। ঠিক আছে, দেখানো হলো। দেখো দেখানো হলো, আমরা লিখে দিলাম। ঠিক আছে, তো আশা করি তোমরা অবশ্যই অঙ্কটি বুঝতে পেরেছো। সবাইকে ভিডিওটি দেখার জন্য এতক্ষণ ধন্যবাদ।
আর তোমরা যদি কোথাও বুঝতে না পারো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ভিডিওটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আসসালামু আলাইকুম।